হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে দারুন নদওয়া বৈঠকে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মানুষ নির্বিধায় দিন দিন শুধু বেড়েই যাচ্ছে, তার দল শুধু ভারী হয়ে যাচ্ছে। কি করা যায়? দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওমর, তুমি এই কাজ করতে পারবে, তোমার দ্বারাই সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশন থেকে তুমি ফিরিয়ে আনো। সুবহানাল্লাহ। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত দিচ্ছেন বড় বড় লিডাররা, মুশরিকরা। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশের সাথে তিনি বিশ্ব নবীকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে দেখেন যে তিনি একেবারে কাবা শরীফের ভিতরে নামাজ পড়তেছিলেন, নামাজরত অবস্থায় আছেন। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সে যুগের কথা ছিল পিছন দিক থেকে আক্রমণ করা নিষেধ। চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হোক, তাকে আমি মজা দেখাবো। এত সুন্দর সুন্দর সাজানো গোছানো সাবলীল ভাষায় এই কথাগুলো তিনি কোথায় পান? আজকে আমি মজা ধরাই দিব। সম্ভবত যিনি তার এই কথাগুলি শিখাইয়ে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল ধ্যানমগ্ন হয়ে নামাজ পড়তেছেন কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ। যে বের নামাজ শেষ হলে আক্রমণ করবে, ধমক দিবে, মারপিট করবে, অপমান করবে। মনে মনে চিন্তা করতেছে যে এত সুন্দর ভাষা। আমরা তো সাহিত্যের, আরবের সেই যুগে সবচাইতে সাহিত্যের প্রবণতায় বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সাহিত্য দিয়ে সমস্ত সাহিত্যের মোড়কে ঘুরাই দিলেন কোরআনের দিকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের থেকে থেকে চিন্তা করছেন যে নিশ্চয় জিন তাকে শিখিয়ে দিচ্ছেন। তাছাড়া এত সুন্দর সুন্দর মধুর কথা গোছায় সাজায় কিভাবে বলে। অমনি আয়াতের মধ্যে আল্লাহর রাসূল পাঠ করে ফেললেন। আয়াত পড়তে পড়তে এই আয়াতটাও তিনি পড়ে ফেললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মহান এক বার্তাবাহকের বর্ণনা মাত্র। তিনি বর্ণনা করছেন, আল্লাহ পাকের কিতাব তিনি বর্ণনা করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে চিন্তা করতেছেন মনে মনে যে তাকে জিনে হয়তোবা শিখিয়ে দিচ্ছেন এত সুন্দর সুমধুর সুরে তিনি কি কিতাব পাঠ করছেন। যখন তার জবাব ওমর ফারুক পেয়ে গেলেন যে না না, এটা তো জিনে শিখিয়ে দেয়নি, তিনি তো উত্তর আমাকে দিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। সে মহান বার্তাবাহকের একটি বর্ণনা আমি বর্ণনা করছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিন্তা করলেন তাহলে যদি এটা জিনের শেখানো কোনো কিছু না হয়, তাহলে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কবি হয়ে গেছে। পিছন থেকে কল্পনা করছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু অপমান করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। তিনি যখন পিছন দিক থেকে মনে মনে কল্পনা করছেন যে না না, কোন ফাঁকে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কবি হয়ে গেছেন। তাছাড়া এত সাজানো গোছানো কথা তিনি অনর্গল কিভাবে বলতে পারেন। সুবহানাল্লাহ। অমনি আয়াত পড়তে পড়তে এই আয়াতও পড়ে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে চলে গেল, ওয়ামা হুয়া বিকাউলিন শাইরিন কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কবি হয় নাই, এটা কোনো কবির কথা নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে
তিনি হুজুর খেলেন, আরে আমি মনে মনে যা জল্পনা কল্পনা করছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, পিছন দিকে তো আমাকে দেখতেও পাচ্ছে না, কিন্তু আমার এই মনে মনে জল্পনা কল্পনার উত্তর তিনি কিভাবে দিচ্ছেন। সুবহানাল্লাহ। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা কম সংখ্যক লোকই বিশ্বাস করো। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, কোন ফাঁকে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ হয়ে গেছেন, তাছাড়া আমি পিছনে পিছনে যা কল্পনা জল্পনা করছি, এই কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উত্তর দিচ্ছে। তিনি গুনাহ হয়ে গেছেন, মানুষ দেখলেই যেমন গুনাহের কথা বলে ফেলে। ওমনি আয়াত পড়তে পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, ওয়ালা বিকাউলিন কাহিলিন কালিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। তিনি যখন এই আয়াত পড়ে ফেললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার পা থেকে যেন মাটি সরায় যাচ্ছিল, মাটি সরে যাচ্ছিল, মনে হচ্ছে যে আমি যা কল্পনা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারই উত্তর দিচ্ছেন। ঘটনা কি, ইনি যিনি তাকে কোনো কথা শিখাই দেয়নি, ইনি কবিও নয়, আবার ইনি গণকও নয়, সব কোরআনের আয়াত তিনি বারবার করে করে শোনাচ্ছেন। ঘটনাটা কি, যখন তিনি চিন্তা করতেছেন যে সমস্ত শক্তি যেন আমাকে অ্যাটাক করতেছে, ইসলামের সমস্ত শক্তি শিকড় শুদ্ধ যেন আমার কলিজার মধ্যে গিরে বসতেছিল। সুবহানাল্লাহ। ওমর ফারুক পিছন থেকে চিন্তা করতেছে, তাহলে এটা কি, যদি জিনের কোনো শিখানো কথা না হয়, যদি কবিও তিনি না হয়ে থাকেন, তিনি গুণকও যদি না হয়ে থাকেন, তাহলে এটা কি, তিনি বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন তার মাথা, তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিলেন। তিনি চিন্তা করছেন, তাহলে এত সুন্দর করে তিনি সাবলীল ভাষায় বারবার তিনি তেলাওয়াত করছেন, এত সুন্দর অর্থবোধক, তাহলে এটা কি, তাহলে এটা কি। এই প্রশ্নবোধক চিহ্ন যখন ঘুরপাক খাচ্ছিল তার চোখের সামনে, তখনই আল্লাহর রাসূল আবার পড়ে ফেললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে চিন্তা করতেছেন, আল্লাহর রাসূল নামাজের মধ্যে উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে সেই মহান একটি কিতাব যা আমার উপরে অবতীর্ণ করা হয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে নাযিলকৃত কিতাব এটি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করলেন যে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিনও কেউ কোনো কিছু শিখাই দেন নাই, তিনি কবিও হন নাই, আবার গণকও হন নাই, নিঃসন্দেহে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। শিকড় আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে গিরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর অল্প কিছুদিন পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বারবার হুজুর খাওয়ার পরে। এই হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আপনি আমি যদি ডুবে যাই, তাহলে আল্লাহর যে শক্তি, আল্লাহর যে কর্তৃত্ব, আল্লাহর যে মহান, তিনি যে একজন প্রভু, আমাদেরকে লালন পালন করছেন, সবকিছু বুঝে আসবে। ইসলামের মধ্যে আপনি ঢুকে যেতে হবে, আপনাকে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। এমন ভাবে আপনি আমি যদি ইসলামের মধ্যে ঢুকে যাই, সাহাবায়ে আজমাইনরা যেভাবে ঢুকেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের খলিফা, রোম সম্রাট, তার চাল চলন চলাফেরা দেখার জন্য রোম সম্রাট কয়েকজন গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিলেন, যাও, অর্ধ জাহানের শাসনকর্তা ওমর হয়ে গেছে বড় শাসক, তিনি তার দেশ কিভাবে পরিচালনা করেন, তিনি কোথায় বসেন, কি খান, তার কয়টা দেবর, কে একটু দেখে এসো। গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। গোয়েন্দা বাহিনী মদিনার মধ্যে ঢুকে পড়লেন।
খুঁজতে খুঁজতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না, হয়রান হয়ে গেছেন গোয়েন্দা বাহিনী। এক পর্যায়ে একজনকে জিজ্ঞাসা করলো, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়, যিনি অর্ধজাহানের খলিফা শাসন করেন, তিনি কোথায়? বলতেছে, ব্যক্তিকে জিজ্ঞাসা করার পরে ব্যক্তি বলতেছে তার একটি উট হারিয়ে গেছেন, উটের খোঁজে তিনি ওই দিকে গেছেন। সুবহানাল্লাহ। তারা চিন্তা করতেছে, আরে অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন, তিনার উট হারিয়ে গেছেন আর তিনি উট খুঁজতে গেছেন, এটা কেমন কথা? তার দেহরক্ষী, তার কর্মচারী বৃন্দ কেউ নাই? গোয়েন্দা বাহিনীর কয়েকজন খুঁজতে খুঁজতে যায়, দেখে যে গাছের তলায় একজন লম্বা মানুষ শুয়ে আছেন, অনেকক্ষণ শুয়ে পড়েছেন, ঘামে তার একেবারে সমস্ত শরীরটা ঘর্মাক্ত হয়ে চোখ মুখের মধ্যে ঘাম, তিনি অধর নিদ্রায় নিদ্রিত। তাকে সালাম পেশ করা হলো। গোয়েন্দা বাহিনী সালাম দেওয়ার পরে তিনি সেখান থেকে উঠলেন, পরিচয় দিলেন, গোয়েন্দা বাহিনীরাও পরিচয় দিলেন। পরবর্তীতে হিরাক্লিয়াস বড় বড় শাসনকর্তারা তাকে, যে গোয়েন্দা বাহিনী তাকে দেখার জন্য পাঠাইছিলেন, ওই রাজার কাছে তারা যায় বলতেছে, হুজুর রাজা মশাই, আমরা যে নেতাকে দেখে আসলাম তার কোনো দেহরক্ষী নাই, কিচ্ছু নাই, সামান্য একটা জামা মাত্র পরনে, সেও পুরাতন জীর্ণ শীর্ণ পোশাক, তার এলোমেলো চুল, গাছের তলায় আমরা শুয়ে থাকতে তাকে দেখে এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো চিন্তা তাদের ছিল না, দুনিয়ার কোনো চিন্তা ছিল না। এত রাগ ছিল ইসলামের খাতিরে। আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন, একজন ইহুদি আর একজন মুসলিমের শুধু একটু পানির ড্রেন নিয়ে ঝগড়াঝাঁটি, আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া হলো। আল্লাহ রাসূল তদারকি করে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। মুসলমান মুনাফিক মার্কা মুসলমান রায় পছন্দ হয় নাই, আমিরুল মুমিনিনের কাছে চলে গেছেন, আমিরুল মুমিনিন আমাকে একটা বিচারের ছানি করে দিতে হবে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, নিঃসন্দেহে তাহলে প্রথম বিচার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমার কাছে ছানি নিয়ে নিতে এসেছে, তার খবর আছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করে ভেতরে যায়, তরবারিটা হাতে নিয়ে বের হয়ে চলে আসলেন। বলো, তোমার বিচারের ছানি কি বলো? বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলাম, আমি নামাজ পড়ি আল্লাহর রাসূলের পিছনে, আমি যুদ্ধের জন্য কিছু আমি সাদাও দেই, আমি আপনাদের পিছে সব সময় থাকি, আমি জানি রায়টা আল্লাহর রাসূল আমার পক্ষেই দিবে, কিন্তু আল্লাহর রাসূল ইহুদির পক্ষে কেন রায় দিলেন? এই বিচারটা আপনি আবার দোহরায় করায় দেন। উমরের কাছে গেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পিছনে কোনো কিছু না তাকায় এক কূপে তরবারি দিয়ে কাল্লাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তরবারি মারার পূর্ব মুহূর্তে তিনি বলতেছিলেন, বিশ্বনবীর যার ফয়সালা হৃদয়ের মধ্যে ঢোকে না, তার বিচার তো এমনি করে দিতে হয়, দুনিয়ার থাকার তার আর কোনো অধিকার নেই। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। তাদের ঈমান এতটুকু, বিশ্বনবীর শরীরে কোন আসর আসুক বা কেউ কটূক্তি করুক, এটা তাদের বরদাস্ত হতো না, সঙ্গে সঙ্গে তারা তার প্রতিবাদ করতেন।